আসসালামু আলাইকুম। বায়োলজি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের মধ্যে অনেক ইনফরমেশন, এগুলো সঠিকভাবে মনে রাখার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সাথেই থাকুন। প্রধান বা মেজর পর্ব 9টা। ফার্স্টে আসি পরি ফেরা। এটা আমরা মনে রাখবো নীল পরি কেন স্বপ্নে আসলো। নীল দিয়ে মনে রাখবো নালীতন্ত্র, পরি দিয়ে পোর বা ছিদ্র, কেন দিয়ে পনোসাইড, স্বপ্নের স্পঞ্জিন, আসলো অস্ট্রিয়া। নিরেরিয়া পর্বের প্রাণীদের ফ্লাওয়ার অফ দ্য সি রেইন ফরেস্ট বলা হয়। এদের বৈশিষ্ট্য আমরা মনে রাখবো সিলেটের মেসে পানির দ্বিস্তরী, সিলেটের দিয়ে সিলেন্টেরন, এটি একমাত্র পরিপাক সংবহন গহ্বর যেটি একই সাথে মুখ ও পায়ের কাজ করে। এখন আসি মেসে দিয়ে মনে রাখবো মেডুসা, এটি মুক্ত ও যৌন জননের সমর্থ। এখন আসি মেসোগ্লিয়া যেহেতু নিডেরিয়া পর্বের প্রাণীরা দ্বিস্তরী কোষযুক্ত, এর বাইরের স্তরটি এপিডার্মিস, ভেতরের স্তরটি এন্ডোডার্মিস অর গ্যাস্ট্রোডার্মিস, উভয় স্তরের মধ্যবর্তী স্থানে আঠালো জেলির মতো অকোষীয় অংশটি মেসোগ্লিয়া। এখন আসি পানির পদিয়া মনে রাখবো পলিপ, এটি অযৌন জননক্ষম, এবং নিডোসাইট নামক কোষ যাতে থাকে নেমাটোসিস্ট, এটির নিডেরিয়া পর্বের প্রাণীদের দংশন অঙ্গাণু হচ্ছে নেমাটোসিস্ট। এখন আসি দ্বিস্তরী কোষযুক্ত প্রাণীদের বাইরের অংশে থাকবে এপিডার্মিস, ভেতরের অংশে থাকবে এন্ডোডার্মিস, এই দুটি স্তরের মাঝখানে থাকবে অকোষীয় জেলের মতো একটি অংশ যেটি হচ্ছে মেসোগ্লিয়া। প্লাটিহেলমিনথেস মিন্স চ্যাপ্টা কৃমি, এই পর্বের প্রাণীরা ত্রিস্তরী প্রাণী। প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য আমরা মনে রাখবো শিখা আপু 3বারের মতো চোর, শিখা দিয়ে এদের রেচনতন্ত্র শিখাকোষ, এদের রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। আপু দিয়ে মনে রাখবো এরা অ্যাসিলোমেট, এদের সিলমবিহীন। প দিয়ে মনে রাখবো প্যারেনকাইমা, এদের বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা নামক যোজক টিস্যু ও মেসেনকাইম এর পূর্ণ থাকে। 3বারের মতো 3 দিয়ে ত্রিস্তরী প্রাণী, এরা চোর দিয়ে চোষক, অনেক ক্ষেত্রে বাহ্যিক চোষক অথবা হুক উভয়ে উপস্থিত থাকে। মলাস্কা প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, এর বৈশিষ্ট্য হচ্ছে নরম, মাংসল, অখণ্ডায়িত, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং সুস্পষ্ট মাথা বিশিষ্ট। এদের বৈশিষ্ট্য আমরা মনে রাখবো মেন্টাল হিমো আমিরে, মেন্টাল দিয়ে মেন্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত থাকে। মেন্টল থেকে ক্ষরিত পদার্থে খোলক গঠিত হয় যার মধ্যে প্রাণীরা অবস্থান করে। এরপর আসি হিমো দিয়ে মনে রাখবো দেহগহ্বর খুব সংক্ষিপ্ত এবং হিমোসিলে পরিণত হয়েছে। আমি দিয়ে মনে রাখবো রক্তে হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট কণিকা থাকে। র্যাব দিয়ে মনে রাখবো মুখবিবরে কাইটিন নির্মিত একটি র্যাতিজিবা বা রেডুলা থাকে। অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ লম্বা, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্রকৃত সিলমযুক্ত। এদের বৈশিষ্ট্য আমরা মনে রাখবো পারাবত, ট্রেনে সিলেট যাবে। প দিয়ে মনে রাখবো প্যারাপোডিয়া, এদের চলনাঙ্গ কাইটিনময় সিটি পেশল প্যারাপোডিয়া থাকে। ব দিয়ে মনে রাখবো বদ্ধ, রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির, রক্তের বর্ণ লাল, রক্তরসে হিমোগ্লোবিন এবং হিমো এরিথ্রিন থাকে। ট্রেনের ট্রে দিয়ে মনে রাখবো ট্রোকোফোর, পরোক্ষ পরিস্ফুটনের ক্ষেত্রে মুক্ত সাঁতারু ট্রোকোফোর নামক লার্ভার বিকাশ ঘটে। দন্তন্য দিয়ে মনে রাখবো নেফ্রিডিয়া, দেহের প্রায় প্রতিটি খণ্ডকে অবস্থিত নেফ্রিডিয়া নামক প্যাঁচানো নালিকা প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে। সিলেট দিয়ে মনে রাখবো সিটি, এদের চলনাঙ্গ কাইটিনময় সিটি থাকে। একাইনোডার্মাটা, একাইনো মিন্স কাটা, ডার্মা মিন্স ত্বক। একাইনোডার্মাটার বৈশিষ্ট্য আমরা মনে রাখবো POSA দিয়ে পিতে পঞ্চঅরীয় প্রতিসম, পূর্ণাঙ্গ প্রাণী, পঞ্চঅরীয় প্রতিসম, অখণ্ডায়িত তারকাকার গোলাকৃতির, চাকতি লম্বাকৃতির, কিন্তু লার্ভাদশা এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের পানির সংবহন তন্ত্র রয়েছে। ও দিয়ে ওরাল, এরা মৌখিক তলে বিন্যস্ত। এ দিয়ে মনে রাখবো অ্যাবোরাল, এরা বিমৌখিক তলে বিন্যস্ত। এস দিয়ে এদের দেহ কণ্টকময় স্পাইন ও এডিসেলারি নামক বহিকঙ্কালযুক্ত। এছাড়া এদের রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, রেচনতন্ত্র নেই। একলিঙ্গ প্রাণী, সকল সদস্যই সামুদ্রিক। এখন আসি পরের টপিক প্রতিসাম্য 4 প্রকার। গোলীয় প্রতিসাম্য, এটা আমরা মনে রাখবো ভোর হলো। VO দিয়ে মনে রাখবো ভলভোক্স, R দিয়ে মনে রাখবো রেডিওলারিয়া, H দিয়ে মনে রাখবো হেলিজোয়া। এখন আসি পরের টপিক অরীয় প্রতিসাম্য আমরা মনে রাখবো সির জলে হাইড্রা, সি দিয়ে সি অ্যানিমন, বর্গীয় দিয়ে জেলিফিশ অ্যান্ড হাইড্রা। দিয়ে অরীয় প্রতিসাম্য আমরা মনে রাখবো 2C দিয়ে সেলোপ্লানা টিনোফোরা। অপ্রতিসাম্য আমরা মনে রাখবো শ্বাস দিয়ে শামুক স্পঞ্জ। এখন আসি পরের টপিক খণ্ডকায়ন। সমখণ্ডকায়ন কেঁচো, এর প্রত্যেকটি অঙ্গ সমান খণ্ডে খণ্ডিত। সমখণ্ডকায়ন বিশিষ্ট
পতঙ্গ, এর মস্তক, দেহ, লেজ অসম খণ্ডে খণ্ডিত। খণ্ডকায়নবিহীন সমুদ্র তারা, এর দেহ কোনো খণ্ডকে খণ্ডিত নয়। If you think these tips and tricks useful for your study, then subscribe my channel and comment below.